শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত জুলাই সনদের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐকমত্যে এই সনদ স্বাক্ষরের কথা থাকলেও এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মত পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো এই সনদকে সামনে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে সংসদ ভবন এলাকায় ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরুতে বিলম্ব হয়। এছাড়া কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত প্রামাণ্য চিত্র প্রদর্শনও বিলম্বিত হয়। এদিকে সনদ স্বাক্ষরের আগে ৩ দফা দাবিতে বিক্ষোভে নামে জুলাই যোদ্ধারা। তারা অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জুলাই যোদ্ধাদের ৩ দফা দাবি ছিল জুলাই সনদের সংশোধন আনা, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, যোদ্ধাদের দাবি বিবেচনায় এনে সনদে শীঘ্রই জরুরি সংশোধন আনা হবে। জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই সনদ নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করছে। তার ভাষায়, এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে প্রবেশ করলাম। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনের মতো এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হব তা আমরা কল্পনাও করতে পারিনি। তিনি আরো যোগ করেন, এই সনদ শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আজকের এই ঐক্যের সুর নিয়েই আমরা নির্বাচনের পথে এগিয়ে যাব।